আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি সমস্যা থাকলে আপনি বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবিতে যোগদান করতে পারবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে পা থেকে শুরু করছি। অনেকের দেখবেন পায়ে কুনি সমস্যা থাকে। এই সমস্যা থাকলে আপনি বিজিবিতে চাকরি করতে পারবেন না। তবে আপনার পায়ে অল্প পরিমাণ সমস্যা থাকলে বাদ নাও দিতে পারে। কিন্তু বেশি সমস্যা দেখা দিলে আপনাকে সৈনিক বা সিপাহী হিসেবে নির্বাচন করবে না। তারপর হচ্ছে দুই হাঁটু লেগে যাওয়ার সমস্যা। অনেকের দেখবেন সোজা হয়ে দাঁড়ানোর সময় দুই হাঁটু লেগে যায়। আর আপনার যদি দুই হাঁটু লেগে যায় তবে আপনি বিজিবিতে যোগদান করতে পারবেন না। কেননা দুই হাঁটু লেগে যাওয়ার কারণে শরীরের ভারসাম্য বজায় রাখতে অসুবিধা হয়। হাঁটাচলা এবং দৌড়াতে সমস্যা হতে পারে। এরপর হচ্ছে হাত ঘামানো। যদি আপনার হাত ঘামানোর সমস্যা থাকে, ঘন ঘন কোনো কারণ ছাড়াই হাত ঘেমে যায়, তাহলে আপনাকে বিজিবির মাঠ থেকে বাদ দেওয়া হবে। এই বিষয়ে তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায়নি, তবে এটি বিজিবির মাঠে গ্রহণযোগ্য নয়। তারপর হচ্ছে শরীরের স্থূলন বা অনেকে চুলি বলে থাকে। আপনার শরীরে যদি চুলি হয়ে থাকে তবে আপনি বিজিবিতে অংশগ্রহণ করতে পারবেন না। এক্ষেত্রে আপনার যদি সামান্য পরিমাণে হাতে একটু বা পায়ে একটু হয়ে থাকে তাহলে এটা কোনো সমস্যা নয়। কিন্তু আপনার যদি সারা শরীরে চুলি হয়ে থাকে এক্ষেত্রে আপনি বাদ পড়ে যাবেন। তারপর আপনার শরীরের কোনো অংশে, বিশেষ করে হাত বা পায়ে যদি ভাঙা বা ট্যাটু করা থাকে তাহলে আপনাকে বিজিবিতে নির্বাচন করা হবে না। এছাড়াও অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাই আমার শরীরে একটু কাটা দাগ আছে, সেলাই দিয়েছি, তাহলে কি আমি বিজিবিতে আবেদন করতে পারবো বা সৈনিক হিসেবে আমাকে নির্বাচন করা হবে? এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে বলবো, যদি আপনার শরীরে সামান্য পরিমাণ কাটাছেঁড়া থাকে, মানে 1 ইঞ্চি বা 1 ইঞ্চির কম, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বেশি পরিমাণে কাটাছেঁড়া থাকে তাহলে আপনাকে বিজিবির নিয়োগ মাঠে নির্বাচন করা হবে না। তারপর হচ্ছে চোখের সমস্যা। একজন প্রার্থীর দৃষ্টিশক্তি 6/6 হতে হবে এবং কোনো ধরনের প্লাস বা মাইনাস চশমা ব্যবহার করা যাবে না। যদি কোনো প্রার্থী চোখ টেরা থাকে এবং চোখে ঝাপসা দেখে তাহলে সে বিজিবিতে যোগদান করতে পারবে না। তারপর হচ্ছে চুল পাকা বা চুল পড়ার সমস্যা। অনেকে দেখবেন যে হরমোনের সমস্যার কারণে অল্প বয়সে চুল পেকে যায়। যদি এই সমস্যা আপনার থেকে থাকে তাহলে আপনি বিজিবির মাঠে অংশগ্রহণ করতে পারবেন না। এক্ষেত্রে আপনার যদি সামান্য কয়েকটি চুল পাকা থাকে তবে কোনো সমস্যা নেই। যদি বেশি পরিমাণ পাকা থাকে, মানে মাথার সমস্ত চুল সাদা সাদা দেখা যায়, তাহলে আপনি বিজিবিতে চাকরি করতে পারবেন না। তারপর হচ্ছে কানের সমস্যা। আপনার কানে যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে, যেমন কানের পর্দা ছিদ্র থাকা, কান পাকা সমস্যা ও কানে অতিরিক্ত ময়লা থাকলে আপনাকে বিজিবির মাঠ থেকে বাদ দেওয়া হবে। এরপরে দাঁতের সমস্যা। যাদের দাঁত অতিরিক্ত আঁকাবাঁকা থাকে, এক বা একাধিক দাঁতে ক্যাপ বসানো থাকে, মাড়িসহ বিভিন্ন অংশের দাঁত পোকে খেয়ে ফেললে এবং দাঁতের ওপরে ও ভিতরে অতিরিক্ত কালো দাগ থাকলে আপনাকে বিজিবির নিয়োগ মাঠ থেকে বাদ দেওয়া হবে। তাছাড়া আপনার ওজন সর্বনিম্ন 49 কেজি হতে হবে এবং উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। পাশাপাশি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি হতে হবে। এর কম হলে বাহিনীতে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ।